জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জয় জগন্নাথ চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক প্রশ্নের উত্তর খুঁজব। বাবা বা মা মৃত্যুর পর তাঁদের ছবি ঘরে রাখলে কি কোনো ভালো মন্দ ফল হয়? চলুন শান্ত মনে শুনি, বুঝি এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিই। বাবা মা চলে যাওয়ার পর তাঁদের স্মৃতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু অনেকে বলেন ফটো রাখলে আত্মা বাঁধা পড়ে যায়, ঘরে নেতিবাচক শক্তি আসে, বাস্তুদোষ হয়। আবার অনেকে বলেন ফটো রাখলে আশীর্বাদ থাকে, মনে শান্তি আসে। তাহলে সত্যটা কি? শাস্ত্র কি বলে? আধ্যাত্মিক দৃষ্টিতে কি হয়? আজকের স্ক্রিপ্টে সব পরিষ্কার হবে। হিন্দু শাস্ত্র কি বলে? হিন্দু শাস্ত্রে কোথাও নিষেধ করা নেই যে মৃত্যুর পর কারও ছবি ঘরে রাখা যাবে না। গীতায় বলা হয়েছে আত্মা কখনো মরে না, শুধু দেহ পরিবর্তন করে। ছবিটি দেহের স্মৃতি, আত্মার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। শ্রাদ্ধের পরে আত্মা শান্ত হয় এবং নতুন যাত্রায় অগ্রসর হয়। তাই ছবি রাখলে আত্মার বাধা পড়ে না। ছবি রাখলে কি আত্মার গতি থেমে যায়? অনেকের ভয় ফটো দেখলে আত্মা ফিরে আসে। আধ্যাত্মিক মতে আত্মা স্পন্দনধর্মী, ফটোতে তার আটকে থাকা সম্ভব নয়। আত্মা মোক্ষ বা পিতৃলোকের পথে চলে যায়। বরং ছবি আমাদের ভক্তি বাড়ায়, কৃতজ্ঞতা বাড়ায়। শাস্ত্র বলে স্মরণে শক্তি। স্মরণ ভালো, আঁকড়ে ধরা খারাপ। ছবি আমরা স্মরণে রাখি, আত্মাকে আটকে রাখি না। বাস্তু অনুযায়ী পূর্ব বা উত্তর দিকে প্রয়াত পিতৃপুরুষদের ছবি রাখলে গৃহে শান্তি থাকে। ছবির ব্যাকগ্রাউন্ড হালকা হলে মন প্রশান্ত হয়। যা করা উচিত নয়, শোবার ঘরের একেবারে মাথার দিকের ওপরে রাখা উচিত নয়। রান্নাঘর বা বাথরুমে রাখা উচিত নয়। ভীষণ দুঃখের বা রোগাক্রান্ত ছবিগুলো রাখা। সঠিকভাবে রাখা হলে পরিবেশে শান্তি ও ইতিবাচকতা বাড়ে। মানসিক ও মনোবৈজ্ঞানিক দিক, ছবি আমাদের অভিভাবকদের উপস্থিতি মনে করিয়ে দেয়। মনোবিজ্ঞান বলে স্মৃতি মানসিক শক্তি বাড়ায়। পরিবারে মূল্যবোধ টিকিয়ে রাখে। একাকিত্ব কমায়। কিন্তু যদি ছবি দেখে বারবার তীব্র দুঃখ ফিরে আসে, তাহলে ছবির সংখ্যা কম রাখা বা একটু দূরে রাখা ভালো। বাস্তব জীবনে ফলাফল, ভালো দিক 1, বাড়িতে একটি আশীর্বাদের অনুভূতি তৈরি হয়। 2, মনে হয় বাবা মা দেখছেন, এটা আমাদের সৎ পথে চালায়। 3, ছোটরা পরিবারকে সম্মান করা শেখে। 4, ছবির সামনে প্রদীপ বা ধূপ দিলে মানসিক শান্তি পাওয়া যায়। এগুলো সবই ইতিবাচক স্পন্দন তৈরি করে। কখন ছবি না রাখা ভালো? যদি ছবি দেখলে তীব্র শোক, ডিপ্রেশন বা মানসিক অস্থিরতা তৈরি হয়। যদি পরিবারের কেউ নিয়মিত কান্নাকাটি করেন। যদি ঘরের বাস্তু আগে থেকেই নেগেটিভ থাকে এবং পুরোহিত ঠিক করতে বলেন। এক্ষেত্রে ছবিগুলো না ফেলে সযত্নে সংরক্ষণ করে রাখাই শ্রেয়। আধ্যাত্মিক সঠিক উপায়, বাবা মায়ের ছবি ঘরে রাখলে কিভাবে রাখবেন? ছবির সামনে এক বিন্দু আলো রাখুন, দীপ বা নৈবেদ্য নয়, শুধু শান্ত আলো। কোনো তিথি বা বিশেষ দিনে একটি ফুল দিন। ছবি রাখুন পরিষ্কার, সম্মানের সঙ্গে। ছবির দিকে তাকিয়ে শুধু বলুন, আপনাদের আশীর্বাদ চাই, আপনারা শান্তিতে থাকুন। এটাই যথেষ্ট। শাস্ত্র বলে আশীর্বাদের শক্তিই সন্তানের সম্পদ। সর্বশেষ সত্য, ভালো না খারাপ। ছবি রাখা খারাপ নয়। সঠিকভাবে রাখলে খুব ভালো ফল দেয়। এটির কোনো অপশক্তি বা বাধা সৃষ্টি হয় না। বাবা মায়ের স্মৃতি আমাদের পথ দেখায়, দম বন্ধ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন যদি শান্ত হয় ভালো ফল। মন যদি অস্থির হয় কিছুদিন বিরতি দিন। বন্ধুরা, বাবা মায়ের ছবি মানে আশীর্বাদের প্রতীক। ভয় নয়, শান্তি নয়, ভালোবাসাই তাঁদের প্রকৃত রূপ। আশা করি আজকের আধ্যাত্মিক আলোচনা আপনাদের মনকে পরিষ্কার করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।